রাঙ্গামাটি শহরের আসাম বস্তি কাপ্তে সেতুটি রেট্রোফিটিং এর মাধ্যমে সংস্কার করা হয়েছে। এতে ব্যয় হয়েছে মাত্র 1,80,00,000 টাকা। বিশেষজ্ঞদের মতে 300 মিটার দৈর্ঘ্যের সেতুটি নতুনভাবে নির্মাণ করতে প্রায় ব্যয় হতো 80 কোটি টাকা। যোগাযোগ হতো ভোগান্তি, নষ্ট হতো সময়। পুরনো সেতু ভেঙে নতুন করে নির্মাণ নয়, বরং আধুনিক প্রযুক্তির ব্যবহারে বিদ্যমান কাঠামোকেই আরও শক্তিশালী ও দীর্ঘস্থায়ী করার দৃষ্টান্ত স্থাপন করেছে রাঙামাটি। রেট্রোফিটিং প্রযুক্তির মাধ্যমে মাত্র 1,80,00,000 টাকা ব্যয়ে নতুন জীবন পেয়েছে রাঙামাটি শহরে অবস্থিত 300 মিটার দীর্ঘ আসাম বস্তি কাপ্তাই সড়কের আসাম বস্তি সেতু। স্থানীয়দের কাছে যা ব্রাজিল সেতু নামে পরিচিত। 2006 সালে রাঙামাটির আসাম বস্তিতে নির্মাণ করা হয় আসাম বস্তি কাপ্তাই সেতু। ফলে স্থানীয় জনজীবনে আসে যুগান্তকারী পরিবর্তন। দীর্ঘদিনের অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, কাপ্তাই হ্রদের পানির প্রভাব এবং নিয়মিত ভারী যানবাহন চলাচলের কারণে সেতুটির পিলারে কংক্রিট খসে পড়ে রড বেরিয়ে আসে। এতে সেতুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। এই সেতুটা নির্মাণ হওয়ার ফলে এখন যোগাযোগের ক্ষেত্রে অনেক সুবিধা হয়েছে, যাতায়াতের ভালো হয়েছে, কাজকর্ম সব দিকে সুবিধা আছে। তবে পুরো সেতু ভেঙে নতুন নির্মাণের পরিবর্তে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি বেছে নেয় আধুনিক রেট্রোফিটিং প্রযুক্তি। এতে ভোগান্তি ছাড়াই সম্পন্ন হয়েছে সেতুর সংস্কার। রেট্রোফিটিং এই টেকনিকটা বাংলাদেশে একদমই নিউ। আরো হয়তো দু একটা ডিপার্টমেন্ট হয়তো করেছে, কিন্তু আমরা বিল্ডিং আমরা সচরাচর করে থাকি, কিন্তু ব্রিজ রিট্রোফিটিং একেবারেই নতুন। লাইফ টাইম এটা বৃদ্ধি করে দিবে, কারণ এই ব্রিজটা রাঙ্গামাটিবাসীর জন্য এটা আসলে একটা লাইফ লাইন। এটা যদি কোলাপস করে তাহলে এখানে শিক্ষা, স্বাস্থ্য সবকিছুতে একটা প্রভাব পড়বে, যার কারণে আমরা এটা গুরুত্ব দিয়ে কাজটা করেছি এবং এতে আমরা মনে করি 30 বছরের মেয়াদ বৃদ্ধি পাবে বলে আশা করি। আসাম বস্তি কাপ্তাই সড়ক সংযুক্ত হওয়ার পর ওই এলাকায় গড়ে উঠেছে অনেকগুলো পর্যটন কেন্দ্র, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সংস্কারের ফলে অন্তত 30 বছর আসাম বস্তি সেতুটি নিরাপদ থাকবে বলে মনে করছে কর্তৃপক্ষ। সেই সাথে এই অঞ্চলে কৃষি, শিক্ষা ও পর্যটন শিল্পের বিকাশ ঘটবে বলে মত সংশ্লিষ্টদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।